ডিয়ার স্টুডেন্ট, রিভিউ ইংলিশ চ্যানেলে তোমাদের আবার স্বাগত। আজকের ক্লাসের আলোচ্য বিষয় ডিগ্রি বা ডিগ্রি চেঞ্জ। আমরা প্রত্যেকেই ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ কম বেশি শিখেছি বা কম বেশি অবগত ভয়েস চেঞ্জ বা ন্যারেশন চেঞ্জ সম্পর্কে, কিন্তু ডিগ্রি চেঞ্জ সম্বন্ধে আমরা খুব একটা বেশি জানি না। তাই আমাদের মনের মধ্যেই স্বাভাবিকভাবেই ডিগ্রি চেঞ্জ সম্বন্ধে একটা ভয় থাকে। সেই ভয় আজকের ক্লাসে আশা করি আমি দূরীভূত করতে পারবো। তাই কথা না বাড়িয়ে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। দেখো, ডিগ্রি বলতে কি? ডিগ্রি অর্থাৎ অ্যাডজেক্টিভের রূপকেই ডিগ্রি বলা হয়। কম্প্যারিজন বা তুলনার দিক থেকে ডিগ্রিকে 3 ভাগে ভাগ করা হয়। তাহলে কম্প্যারিজন বা তুলনার দিক থেকে ডিগ্রিকে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে ভাগ করা হয়। সেই ভাগগুলি কি কি? দেখো, প্রথম ভাগটি হলো পজিটিভ ডিগ্রি, দ্বিতীয় ভাগটি হলো কম্পারেটিভ ডিগ্রি ও তৃতীয় ভাগটি হলো সুপারলেটিভ ডিগ্রি। তাহলে আশা করি বুঝতে পারলে ডিগ্রিকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগটি পজিটিভ, দ্বিতীয়টি কম্পারেটিভ আর তৃতীয়টি সুপারলেটিভ ডিগ্রি। এই ডিগ্রি চেঞ্জ করার পূর্বে ডিগ্রি সম্বন্ধে ধারণাটা একটু পরিষ্কার করে নেওয়া দরকার। তাই এই ডিগ্রি সম্বন্ধে সাধারণ কয়েকটি তথ্য জেনে নেওয়া অবশ্যম্ভাবী বা অবশ্যই জরুরি। দেখো, প্রথম তথ্যটা কি? সাধারণ তথ্যটি, পজিটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের পূর্বে সো বা অ্যাজ থাকে। পজিটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের পূর্বে সো বা অ্যাজ থাকে এবং পরেও সো বা অ্যাজ থাকে। তাহলে পজিটিভ ডিগ্রি চেনার সহজ উপায়, যখন দেখবে কোনো ডিগ্রির ক্ষেত্রে তার পূর্বে বা ডিগ্রি বা অ্যাডজেক্টিভের ক্ষেত্রে তার পূর্বে সো বা অ্যাজ রয়েছে এবং তার পরেও সো বা অ্যাজ রয়েছে, সেক্ষেত্রে সেটা হবে পজিটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের পরে দেন বসে। কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে সো বা অ্যাজ থাকে না, সেক্ষেত্রে অ্যাডজেক্টিভের পরে দেন বসে। সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দি বসে। সুপারলেটিভ ডিগ্রিতে সো বা অ্যাজও থাকে না বা দেনও থাকে না, সেক্ষেত্রে অ্যাডজেক্টিভের পূর্বে দি বসে। এরপর সো ও বা অ্যাজ, দেন বা দি দেখে তো বুঝতে পারলাম, কিন্তু অ্যাডজেক্টিভটা দেখে বুঝতে পারবো কী করে সেইটা কোন টেন্সে রয়েছে? পজিটিভ না কম্পারেটিভ না সুপারলেটিভ? যদি শুধুমাত্র অ্যাডজেক্টিভ থাকে তখন সেটা হয় পজিটিভ ডিগ্রি। যদি অ্যাডজেক্টিভের শেষে ইআর যুক্ত থাকে তখন হয় কম্পারেটিভ ডিগ্রি। অ্যাডজেক্টিভের শেষে যদি ইএসটি যুক্ত থাকে তখন সেটা হয় সুপারলেটিভ ডিগ্রি। এই ইআর বা ইএসটি এগুলো এক সিলেবেল ওয়ার্ডের ক্ষেত্রে মূলত প্রযোজ্য, কখনো কখনো ব্যতিক্রমও দেখা যায়। আবার শুধু অ্যাডজেক্টিভটা পজিটিভ ডিগ্রি হয়, আগেই জেনেছি আমরা। তার পূর্বে মোর বসেও কম্পারেটিভ ডিগ্রি করা যায়, আবার তার পূর্বে মোস্ট বসেও সুপারলেটিভ ডিগ্রি করা যায়। তাহলে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভের রূপগুলো কীভাবে হয়? পজিটিভ শুধুমাত্র অ্যাডজেক্টিভের রূপটাই বসে, কম্পারেটিভের ক্ষেত্রে শেষে ইআর যুক্ত হতে পারে অথবা প্রথমে মোর বসতে পারে, বা এছাড়া অন্য কিছু ব্যতিক্রমও রয়েছে। সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রেও অ্যাডজেক্টিভের শেষে ইএসটি বসতে পারে, তার পূর্বে মোস্ট বসতেও পারে, বা কিছু ব্যতিক্রম নিয়মও রয়েছে। যে ব্যতিক্রম নিয়মটা সব থেকে পরিচিত সেটা হচ্ছে গুড, বেটার, বেস্ট, সম্পূর্ণভাবে বদলে গেছে। যাই হোক, আশা করি তোমাদের ডিগ্রি সম্বন্ধে একটা প্রাথমিক ধারণা স্পষ্ট হলো। চলো এরপর আসল টপিক, ডিগ্রি চেঞ্জ। ডিগ্রি চেঞ্জের 4টি নিয়ম রয়েছে। মূল 4টি নিয়ম অনুসরণ করলেই আমরা ডিগ্রি চেঞ্জকে স্পষ্টভাবে জানতে পারবো ও করতেও পারবো। সেই 4টি নিয়ম কি কি দেখে নেওয়া যাক। প্রথম নিয়ম, রুল নাম্বার 1। দেখো, 3টে ছক করেছি, একটা পজিটিভ, একটা কম্পারেটিভ, একটা সুপারলেটিভের ছক। যদি পজিটিভে নো আদার থাকে সেক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রিতে থাকবে এনি আদার আর সুপারলেটিভ ডিগ্রিতে থাকবে দি। দেখো, একটা উদাহরণ সহযোগে বোঝা যাক। পজিটিভ ডিগ্রিতে লিখেছি নো আদার বয় ইজ অ্যাজ টল অ্যাজ বিজয়। কোনো বালকই বিজয়ের মতো লম্বা নয়। কোনো বালকই বিজয়ের মতো লম্বা নয়। দেখো, আগেই আমরা যেটা বলেছি, পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে শুধুমাত্র অ্যাডজেক্টিভটা বসে এবং তার আগে ও পরে অ্যাজ বা সো থাকে। দেখেই বোঝা যাচ্ছে প্রথম বাক্যটা পজিটিভ ডিগ্রিতে রয়েছে। এটা যখন কম্পারেটিভ ডিগ্রি করব,
আরেকটা কথা বলে রাখি, পজিটিভ থেকে কম্পারেটিভ বা পজিটিভ থেকে সুপারলেটিভ যাই করা হোক না কেন, পজিটিভে যেটা সাবজেক্ট থাকে সেটা কম্পারেটিভে হয়ে যায় অবজেক্ট, কম্পারেটিভে যেটা সাবজেক্ট থাকে সেটা হয়ে যায় পজিটিভে অবজেক্ট। কিন্তু এই নিয়মটা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ বা সুপারলেটিভ থেকে কম্পারেটিভের ক্ষেত্রে প্রযোজ্য হয় না, অর্থাৎ সাবজেক্ট অবজেক্টের পরিবর্তন কম্পারেটিভ ও সুপারলেটিভের মধ্যে ঘটে না। দেখো, নো আদার বয় ইজ অ্যাজ টল অ্যাজ বিজয়, এটা যখন কম্পারেটিভে করছি বিজয়টা আগিয়ে এনেছি, বিজয় ইজ টলার দেন এনি আদার বয়। দেখো, টলার এসেছে, টলের কম্পারেটিভ ডিগ্রি কি টলার এসেছে, তারপরে দেন বসেছে, আর এখানে ছিল নো আদার, নো আদারের কম্পারেটিভ ডিগ্রিতে সেটা হয়ে যায় এনি আদার। দেখো, এনি আদার লিখেছি, এনি আদার বয়। তারপর সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে দেখো, বিজয় ইজ দ্য টলেস্ট বয়। সুপারলেটিভ ডিগ্রিতে নো আদারও থাকে না, এনি আদারও থাকে না, সেখানে কি বসে, দি বা দা বসে। দেখো, এখানে বিজয় ইজ দা বস করিয়েছি এবং টলের সুপারলেটিভ ডিগ্রি টলেস্ট লিখেছি। তাহলে আশা করি বুঝতে পারলে প্রথম নিয়মটা। যদি প্রথম নিয়মটা বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্টে জানাবে। এরপর যাওয়া যাক রুল নম্বর 2 অর্থাৎ দ্বিতীয় নিয়ম। দেখো, রুল নম্বর 2-এ পজিটিভ ডিগ্রিতে, কম্পারেটিভ ডিগ্রিতে আর সুপারলেটিভ ডিগ্রিতে কোন কোন শব্দগুলোর মধ্যে পরিবর্তন ঘটে দেখে নিয়ে যাক। ওখানে ছিল নো আদার, অর্থাৎ রুল নম্বর 1-এ ছিল নো আদার, রুল নম্বর 2-এ পজিটিভে থাকে ভেরি ফিউ, কম্পারেটিভে থাকে মেনি আদার অর মোস্ট আদার, আর সুপারলেটিভে থাকে ওয়ান অফ দি। তাহলে রুল নম্বর 2-এ ভেরি ফিউ পজিটিভে, কম্পারেটিভে থাকে মেনি আদার বা মোস্ট আদার, সুপারলেটিভে থাকে ওয়ান অফ দি। দেখো, একটা উদাহরণ সহযোগে বোঝা যায়। ভেরি ফিউ গার্লস আর অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ আইভি, খুব কম মেয়েই আইভির মতো বুদ্ধিমতী। দেখো, পজিটিভ থেকে কম্পারেটিভ করার সময় সাবজেক্ট অবজেক্টের মধ্যে পরিবর্তন ঘটে। পজিটিভ ডিগ্রিতে অবজেক্ট ছিল আইভি, সেটা কম্পারেটিভ ডিগ্রিতে আইভিটা প্রথমে সাবজেক্ট রূপ এসেছে। আইভি ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান মেনি আদার গার্লস, আইভি ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান মেনি আদার গার্লস। এখানে দেখো, ইন্টেলিজেন্টের কম্পারেটিভ ফর্ম মোর ইন্টেলিজেন্ট করা হয়েছে, এখানে ইয়ার বসেনি, এখানে তার পূর্বে মোর বসেছে আর তারপরে দেন আছে। আর এখানে যেহেতু ভেরি ফিউ গার্লস ছিল তাই এখানে ছিল আর, গার্লসের পরে আর বসে, জানি আমরা প্লুরাল নাউন হলে তারপরে প্লুরাল ভার্ব বসে, কিন্তু এখানে আইভি সিঙ্গুলার নাউন তাই আরভি পরে ইজ বসেছে। এরপর এটা সুপারলেটিভ করার সময় কম্পারেটিভ থেকে যদি সুপারলেটিভটা দেখি তাহলে দেখব সাবজেক্ট অবজেক্টে পরিবর্তন হয় না। তাহলে আইভি যেমন আছে বসলো, আইভি ইজ ওয়ান অফ দি মোস্ট ইন্টেলিজেন্ট গার্ল। মোর ইন্টেলিজেন্টের সুপারলেটিভ ফর্ম হচ্ছে মোস্ট ইন্টেলিজেন্ট, আর এখানে হচ্ছে মেনি আদার বা মোস্ট আদার বসছে না, তার বদলে এখানে বসছে ওয়ান অফ দি। তাহলে তোমরা বুঝতে পারছো, পজিটিভ ডিগ্রিতে 2 নম্বর নিয়মে ভেরি ফিউ থাকে, কম্পারেটিভে থাকে মেনি আদার বা মোস্ট আদার, আর সুপারলেটিভে থাকে ওয়ান অফ দি। যদি 2 নম্বর নিয়ম সম্বন্ধে বুঝতে কোনো জায়গায় কোনো অসুবিধা হয় কমেন্ট সেকশনে জানাবে। এরপর আসি রুল নম্বর 3 অর্থাৎ 3 নম্বর নিয়মে। দেখো, 3 নম্বর নিয়মটা তোমরা হয়তো ভাববে 3 নম্বর নিয়মটাতে পজিটিভ কম্পারেটিভ লিখেছি ছকটা দেখে, কিন্তু সুপারলেটিভটা তো লিখিনি। দেখো, বলে রাখি, এই রুল নম্বর 3 আর রুল নম্বর 4-এতে শুধুমাত্র পজিটিভ আর কম্পারেটিভের মধ্যেই পরিবর্তন হয়, এখানে সুপারলেটিভ ফর্ম হয় না। দেখা যাক রুল নম্বর 3, পজিটিভে লিখেছি নট আর কম্পারেটিভে নটটা লিখে কেটে ফেলেছি, অর্থাৎ পজিটিভে যদি নট থাকে কম্পারেটিভে নট বসবে না। এটা উদাহরণ সহযোগে বোঝা যাক। মধু ইজ নট অ্যাজ গুড অ্যাজ শ্যামা, মধু শ্যামার মতো ভালো নয়, মধু শ্যামার মতো ভালো নয়। এটাকে কম্পারেটিভ করেছি, শ্যামা ইজ বেটার দ্যান মধু। আমরা জানি পজিটিভ থেকে কম্পারেটিভ করতে গেলে সাবজেক্ট অবজেক্টের মধ্যে পরিবর্তন ঘটে, শ্যামাটা আগে এসেছে। দেখো, শ্যামা ইজ, গুডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার, গুডের কম্পারেটিভ ফর্ম বেটার। এটাই হচ্ছে ব্যতিক্রম নিয়মের অন্যতম একটা, বেটার, তারপর দেন বস করেছি, দেন সাবজেক্ট ছিল মধু, কম্পারেটিভ ফর্মে হয়ে গেছে, মধুটা অবজেক্ট রূপে। তা 3 নম্বর নিয়মটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরেকবার 3 নম্বর নিয়মটা বলে দিচ্ছি, দেখে নাও।
মধু ইজ নট অ্যাজ গুড অ্যাজ শ্যামা, সেটাও হয়েছে শ্যামা ইজ বেটার দেন মধু। তাহলে পজিটিভ ডিগ্রিতে যদি নট থাকে কম্পারেটিভ ডিগ্রিতে নটটা বসবে না। এরপর রুল নম্বর 4 অর্থাৎ 4 নম্বর নিয়ম দেখা যাক। দেখো 4 নম্বর নিয়মে যেমন বলেছি পজিটিভ কম্পারেটিভ হয়, সুপারলেটিভ ফর্ম হয় না। এখানে লিখেছি পজিটিভটা নট লিখে কেটে দিয়েছি, আর কম্পারেটিভে নটটা রয়েছে। অর্থাৎ যদি কম্পারেটিভে নট থাকে পজিটিভে সেক্ষেত্রে নট বসে না। উদাহরণটা দেখা যায়, রিয়া ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ শ্রেয়া, রিয়া শ্রেয়ার মতনই চালাক, রিয়া শ্রেয়ার মতনই চালাক। এটা কম্পারেটিভ ফর্ম করেছি, শ্রেয়া ইজ নট ক্লেভারার দেন রিয়া, শ্রেয়া রিয়ার মতো চালাক, রিয়ার থেকে বেশি চালাক নয়। তাহলে রিয়া শ্রেয়ার মতনই চালাক, শ্রেয়া রিয়ার চেয়ে বেশি চালাক নয়। যদি বাংলাতেও অর্থটা দেখি আমরা দেখতে পারবো দুটোরই মানে একই বোঝাচ্ছে। এখানে শ্রেয়াটা শেষে ছিল অর্থাৎ অবজেক্ট রূপে ছিল, সেটা সাবজেক্ট রূপে এসেছে। তারপরে এখানে নট ছিল না পজিটিভ ডিগ্রিতে, কম্পারেটিভ ডিগ্রিতে নট এসেছে। আর সাবজেক্ট ছিল রিয়া, এখানে অবজেক্ট রূপে রিয়া এসে গেছে। আশা করি তোমরা বুঝতে পারলে 4টে নিয়ম আরেকবার বলে দিচ্ছি। যদি কোনো জায়গায় বুঝতে তোমাদের অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। প্রথম নিয়মটা পজিটিভে নো আদার, কম্পারেটিভে এনি আদার, সুপারলেটিভে দি। দ্বিতীয় নম্বর নিয়ম বা রুল নম্বর 2 পজিটিভে ভেরি ফিউ, কম্পারেটিভে মেনি আদার অর মোস্ট আদার, সুপারলেটিভে ওয়ান অফ দি। রুল নম্বর 3 অর্থাৎ 3 নম্বর নিয়ম পজিটিভে যদি নট থাকে কম্পারেটিভে সেক্ষেত্রে নট বসে না। আর 4 নম্বর নিয়মে পজিটিভে যদি নট না থাকে কম্পারেটিভে নট বসে। আশা করি তোমরা ডিগ্রিটা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশনে জানাবে। আজকের এই ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ। ভিডিওটিকে যদি তোমাদের হেল্পফুল মনে হয় বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এই রকম আরও অনেক ভিডিও গ্রামারের ক্লাস পাওয়ার জন্য রিভিউ ইংলিশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।